শুক্রবার মানে একটু রিল্যাক্সে ঘুম থেকে ওঠা অনেক অনেক কাজ। আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন কিন্তু আমরাও শুক্রবারে অনেক সকালে ঘুম থেকে উঠে না একটু দেরি করে উঠেছি, কারণ ওই দিন প্রাইভেট স্কুল সবকিছুই বন্ধ ছিল। আর এখন আমাদের সন্তানদের নিয়ে এই চিন্তাটা, আমাদের সন্তানের যখন স্কুল খোলা থাকে তাহলে কিন্তু খুব সকালেই ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে রান্না বান্না করে তাড়াতাড়ি ওদেরকে নিয়ে স্কুলে চলে যেতে হয়। আর যেই দিন নাকি স্কুলটা বন্ধ থাকে সেই দিনে একটু রিল্যাক্সে ঘুম থেকে ওঠানো যায় আর অনেক অনেক কাজ করতে হয়, মানে সব কাজগুলো একদমই যেন জমে থাকে। তো আজকে সকালের কাজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। ঘুম থেকে একটু দেরিতেই উঠলাম, উঠে আগে ঘরের বাসি যে কাজগুলো ছিল সেই কাজগুলো আগে কমপ্লিট করে নিলাম, কারণ সকালবেলা যদি ঘরের কাজগুলো না করা হয় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, একটু আলসামি ধরে যায়। তাই আমি ঘুম থেকে উঠে আগে আমি ঘর দুয়ারগুলো গুছিয়ে, তিনটা রুম তিনটাই খুব ভালো করে এখন গুছিয়ে নিয়েছি, এখন শুধু ঝাড়ু দেবো। তো এই রুমটাতে কেউ থাকে না, না থাকলেও কিন্তু এই রুমটা আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আজকে যেহেতু শুক্রবার অনেক অনেক কাপড় কাচতে হবে, ছেলের স্কুল ড্রেস সহ আরো অনেকগুলো কাপড় আমি নিয়ে নিয়েছি, এগুলো আমি ধুবো। তো স্ট্যান্ড না থাকার কারণে কিন্তু আমার একটু ভিডিওটা করতে কষ্ট হয়, যেহেতু হাতে আমি নিয়ে ভিডিও করি, মাঝে মাঝে বাচ্চা পোলাপান দিয়েও ভিডিও। এই তো আমি কিন্তু ঘরগুলো খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন শুধু ঝাড়ু দেবো। আর ঝাড়ু দিয়ে থালা বাসন আর এই কাপড়গুলো কাচলেই কিন্তু আমার ঘর গোছানোর কাজটা আজকের মতো সকালের মতো আপাতত কমপ্লিট হয়। ঘরটা গুছিয়ে রাখলে সকালবেলা যেন সারা দিনটাই খুব ভালো যায়, মানে গোছানো থাকলে সব কাজ করে একদম সহজ হয়ে যায়। আমার ঘর গোছানোটা আপনাদের কাছে কেমন লেগেছে? আর এই সকালে কিন্তু এই প্রথম আমি এরকম একটা ভিডিও দিলাম। যাই হোক, এখন শুধু আপনাদের সাথে ঘর গোছানো ভিডিওটাই শেয়ার করলাম। নেক্সটে কিন্তু আপনাদের সাথে আমি আজকে দুপুরে কি রান্না করলাম তাই শেয়ার। ঘর দূর গুছিয়ে আমি খুব ভালো করে এখন মুছেও নিয়েছি। আজকের মতো আপাতত আমার ঘর গোছানো কমপ্লিট। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।